সেখানে স্যারের যে কথাগুলো শুনলাম, স্যারের যখন তার পেনাল্টির কথাটা বললো, স্যারের মুখপ্রয়াটা একদম খারাপ লাগলো। কিন্তু তার পরবর্তীতে স্যার যখন বললো যে আমরা এগুলো থেকে মুক্তি পেয়েছি, এবং সেই মুক্তির আনন্দে যখন থেকে তার মুখটা ভেসে আসছিল, মানে মানে একটা যুদ্ধ জয়ের একটা যে আনন্দ, সেইটাই ছিল আমার কাছে মানে সবচেয়ে ভালো লাগলো। তার কারণ হচ্ছে উনি চাইছে আমাদের মধ্যে যেন পরবর্তীতে কোম্পানি লঞ্চ হয়ে যাওয়ার পর পরবর্তীতে যাতে কোনো রকম সমস্যা না আসে, সেই সমস্ত চিন্তা ভাবনা করে এবং আমাদের পাশে দাঁড়াবে, এই সমস্ত চিন্তা ভাবনা করে উনি এই ওয়েবিনারটা করলেন। এবং এই সমস্ত করাতে যেমন দুঃখ পেয়েছি, আবার মনে সাহসও আছে। কারণ হচ্ছে কোন একটা সময় আমাদের আসবে, খুব আশা করেছিলাম যে হয়তো মা দুর্গা মায়ের পুজোর আগেই হয়তো একটা গুড নিউজ পাবো, কিন্তু মনে হয় আরো হয়তো বেশি সময় লাগতে পারে, বা 2025-এ আমরা হয়তো পেয়ে যাবো আশা করছি। কিন্তু এই সমস্ত কথা চিন্তা ভাবনা করতে করতে তো ঠাকুর রামকৃষ্ণ পঞ্চদেবের কালীমার উদ্দেশ্যে একটা গান গাইছি। আমি সেই গানের 2 লাইন গাই, হয়তো ভুল ভ্রান্তি হতে পারে, যদি আপনার অনুমতি দেন তাহলেই গাইব। হ্যাঁ স্যার, করুন স্যার, করুন স্যার। ইয়েস স্যার, বলুন। বলছি, আপনাতে আপনি যেও না কারো ঘরে, আপনাতে যা চাবি তা বসে পাবি, যা চাবি তা বসে পাবি, খুঁজো নিজ অন্তরে, আপনাতে আপনি দেখো। নমস্কার স্যার, গুড মর্নিং, গুড ইভিনিং, ওভার টু জয়ন্ত মন্ডল স্যার। নমস্কার স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, খুব সুন্দর, খুব সুন্দর। মনটা কিন্তু ছুঁয়ে গেছে সত্যি, অসাধারণ। মায়ের গান অ্যাকচুয়ালি যতই আমরা শুনি ততই কম, কারণ ওই ধ্যান ধারণা আধ্যাত্মিক চেতনার সাথে কিন্তু আমাদের আবেগ, অনুভূতি, ভক্তি, শ্রদ্ধা সবকিছু জড়িত। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন স্যার। আর এটা না করে আমাদের সাথে দক্ষিণবঙ্গ থেকে আমার একজন প্রেসিডেন্ট স্যার, মিস্টার একে ঘোষ স্যার। স্যার আপনাকে আমরা ডেকে দিচ্ছি, স্যার আপনি আসুন, আপনার মূল্যবান বক্তব্য শেয়ার করুন। মিস্টার একে ঘোষ স্যার, ওয়েলকাম স্যার, ওয়েলকাম, গুড ইভিনিং। হ্যালো স্যার। হ্যালো। হ্যাঁ স্যার, ওয়েলকাম স্যার, আসুন স্যার, ওয়েলকাম। স্যার কন্ট্রিবিউট শুনছি আজকে খুশি অবশ্যই, এখন দোকানেও ভিড় আছেন, এখন ঠিক ঠিক, খুব ভালো, খুব ভালো। একদম একদম আপনার আমি লাউড স্পিকার দিয়ে শুনছি। ওকে স্যার, থ্যাংক ইউ। আপনিও খুব তারা মায়ের সত্য সরঞ্জাম আপনার কাছে রয়েছে, দশভাণ্ডার আপনার দোকান। আপনিও তারা মাকে একটু নিবেদন করুন, আমরা যেন এই বেড়াজাল থেকে মুক্তি পেয়ে যেন একটা স্বচ্ছতার দিকে যেতে পারি, আর্থিক স্বচ্ছতা। ওকে, চলুন, ধন্যবাদ, ধন্যবাদ, সঙ্গে থাকবেন, দীর্ঘায়িত না করে। এবার আমি রয় স্যারকে ডেকে নিচ্ছি। স্যার একটু আসুন, একটু প্রোগ্রামটাকে একটু যদি একটু আপনি এগিয়ে নিয়ে যান তাহলে খুব সুবিধা হবে। আমার একটু দিদি ভাইয়ের পাশে যেতে হচ্ছে আমাকে এই মুহূর্তে। তো রয় স্যারকে আমি ডেকে নিচ্ছি, মাইক ওভার করে দিচ্ছি। মিস্টার এইচএন রয় স্যার, ওয়েলকাম স্যার, ওয়েলকাম, গুড ইভিনিং। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। গুড ইভিনিং, অল রেসপেক্টেড মর্নিং মেম্বার, পার্টনারদের সকলকেই আমাদের কথা শুনতে আজকে খুব সুন্দরভাবে অলরেডি চলে এসেছে, যেহেতু সকলেই মোটামুটি বলার জায়গা থেকে অত্যন্ত ভালো শেয়ারিং রেখেছেন সকলেই। সেই সঙ্গে আমরা মিস্টার প্রিন্সিপাল স্যারকে শুনতে পাইনি, যদি স্যার আমাকে শুনে থাকেন তো প্রিন্সিপাল স্যারকে ওয়েলকাম করছি। গুড ইভিনিং মিস্টার প্রিন্সিপাল স্যার, ওয়েলকাম স্যার, গুড ইভিনিং।
তো ব্যস্ততার মধ্যে রয়েছেন। তো এবারে ওয়েলকাম করে নিচ্ছি আমরা, আমাদের মধ্যে যুক্ত রয়েছেন মিস্টার শঙ্কর সরকার স্যার। গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং, ওয়েলকাম স্যার। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় রাধে, জয় রাধে। আর আমি তো টিফিন করছি, আপনারা কন্টিনিউ করুন, আমি আসছি সাথে। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। জয় রাধে। তো যাই হোক, আমরা মিটিংটি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সকলকে একে একে ডেকে নিয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের খুব সুন্দর ভাবনার সাথে স্যারের যে সমস্ত যে সমস্ত যে সমস্ত তার অ্যাক্টিভিটি যেগুলো ছিল, সমস্ত কিছু কিন্তু স্যার আমাদের সামনে উন্মোচন করেছেন। সেখান থেকেও আমরা দারুণভাবে মর্মাহত এবং কিছুটা এক্সাইটেড হয়েছি। কারণ তিনি আন্তরিকতার সঙ্গে কথা বলেন, যার মনে সেরকম কোনো জায়গা নেই যেটা তিনি বলেন না, কিন্তু যেটা বলা যাবে না সেটা তিনি আকার ইঙ্গিতে সবটাই বলে যাচ্ছেন যে এই মুহূর্তগুলো আমাদের খুব খারাপ সময় যাচ্ছে। এটাও বলেছেন যে এই মুহূর্তে আমরা কোনো ইউটিউবারদেরও সতর্ক করে দিয়েছেন যে ইউটিউবারের মাধ্যমে যেন কোনো খারাপ কিছু বার্তা না ছড়ায়, বা এমন কিছু তথ্য আছে যেটা ইউটিউবে দেওয়া মানে সেখান থেকে কোম্পানির পক্ষে কিছুটা হলেও ক্ষতি হতে পারে। আমাদের কোম্পানি এখন গ্লোবাল লঞ্চ, সরাসরি গ্লোবাল লঞ্চ, সেই লঞ্চের মুহূর্তে রয়েছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যতটা আমাদেরকে স্টেট অন থাকতে হবে, কোনো নেগেটিভ ভাবনার কোনো জায়গা নেই। কারণ আমি আপনি কাজ করছি না, কাজ করছেন মিস্টার রাসমোহন স্যার, নজর রাখছেন, টেকটিক চালাচ্ছেন, ফাউন্ডিং মেম্বার সকলকে নিয়ে একযোগে চলার চেষ্টা একজন ব্যক্তির ক্ষেত্রে কতটা কষ্টকর, কতটা দুঃসাধ্যকর, কতটা ভাবনা চিন্তার জায়গা থেকে যদি বলতে হয় যে এমন একজন সিইও আমরা পেয়েছি যিনি 14 লক্ষ ফাউন্ডিং মেম্বারের জন্য, দরিদ্র মানুষ, সাধারণ মানুষ যাদের জন্য তার হৃদয়টা কেঁপে ওঠে, আর সেই জন্যই তিনি এই সুযোগটা সকলকে দিয়েছেন। আমরা ওয়ানপেসিভ কোম্পানিকে এখনো হয়তো 1% বা 2%ও জেনে উঠতে পারিনি। যদি আমরা সত্যিকারে একটু হলেও জানতে পারতাম, তাহলে আমাদের মন থেকে হয়তো কিছু কথা, এমনই কথা বেরিয়ে আসতো যে কথাগুলো থেকে মনে হতো যে ওয়ানপেসিভ কোম্পানি হচ্ছে একমাত্র বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কোম্পানি, যেখান থেকে শুধুমাত্র জেতার পালা রয়েছে, হারার পালা নয়। আমাদের মিস্টার শ্রীয়াসপুর স্যার বারবার বলেছেন, চলতে গিয়ে পথের মাঝে অনেকবার হোঁচট খেতে হয়, আর সেখান থেকে ঘুরে দাঁড়াতে হয়, সেই হোঁচট খাওয়া থেকে শিক্ষা নিতে হয়। তাই ওয়ানপেসিভ কোম্পানির চলতি পথে বারবার এলিগেশন, বারবার ধাক্কা, বারবার হোঁচট, যাই কিছু বলুন না কেন, সবকিছু থেকে কিন্তু শিক্ষা নিতে হচ্ছে, কারণ শিক্ষার কখনো শেষ হয় না। আর সেইভাবে শিক্ষা শিক্ষিত করে আমাদেরকেও 14 লক্ষ ফাউন্ডারকে নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন এখনো জিয়ে রেখেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই সময়টা আমরা সিওসেলকে দেখতে পাচ্ছি। আগে ভাবুন তো, 6 বছর পরেও যেখানে টাকা পয়সা আমাদের জমা দেওয়া হয়ে গেছে, ফান্ডিং মেম্বার পদ দেওয়া হয়ে গেছে, সাবস্ক্রিপশন প্রায় 50% লোক করে ফেলেছে, ওখানেটা আমাদের মধ্যে নেই। তারপরেও আমরা যদি মনে করি যে ওয়ানপেসিভে কোনো কাজ হয়নি, মিস্টার সিও আমাদেরকে হয়তো ভুল পথে চালিত করছেন, আমরা যদি এটা মনে করি যে মিস্টার সিও আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাবেন, এমনটা মনে করলে একটু মনের দিক থেকে কষ্ট লাগে না? একবার ভেবে দেখুন, যদি চলে যাওয়ার হতো তাহলে 3 বছর আগে চলে যেত, কারণ তখন ফাউন্ডিং মেম্বার তৈরি হয়ে গেছে, 14 লক্ষ ফাউন্ডিং মেম্বার নেওয়া হয়ে গেছে, তার কাছে অর্থ কিন্তু অলরেডি চলে গেছে, সেখান থেকে চলে যায়নি। তারপর গত ডিসেম্বর মাস যেখানে আমরা সাবস্ক্রিপশন করেছি, তার আগে ডিসেম্বর মাসে সাবস্ক্রিপশন করার পরে যে অর্থটা গেছে, সেই অর্থ পাওয়ার পরেও যদি কোম্পানি চলে যাওয়ার হতো, কোম্পানি চলে যেত। কিন্তু এই মুহূর্তে অনেক টামাটোর, অনেক কিছু বাধা, অনেক কিছু অ্যালিগেশন, অনেক ধাক্কা খেয়েও রাসমোহন স্যার ঘুরে দাঁড়িয়েছেন এবং তিনি প্রতিবাদ করে যাচ্ছেন, লড়ে যাচ্ছেন, সংগ্রামী মনোভাব নিয়ে তিনি ফলোভার ওয়ার্ল্ডের এই কোম্পানিকে দাঁড় করানোর জন্য যে প্রচেষ্টাটা করছেন, এককভাবে আমি
কতটুকু সায় দিতে পেরেছি একবার ভেবে দেখুন তো। আমরা কিছু করতে পারছি না, আর আমরা হয়তো অর্থটা দিয়েছি, ব্যথাটা আমাদের আছে, সময়টা একটু লাগছে। ডিজিটাল কোন কোম্পানি আছে যে 1 মাস 2 মাস 5 মাস 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 6 বছরের মধ্যে এসছে? একটা কোম্পানি আপনি নাম বলতে পারবেন? তাহলে কেন আমাদের এখানে একটি দুটি নয় 51টি প্রোডাক্ট নিয়ে যে কোম্পানি আসবে, সেই কোম্পানির জন্য আমরা কেন 7 বছর 8 বছর সময় দেব না? ভাবতে হবে বিষয়গুলো নিয়ে। চিন্তা ভাবনা যদি আমরা রাখি, তাহলে আমাদের মনে হবে না যে এই কোম্পানি সঠিক ওয়েতে চলছে। মিস্টার সিরাজ স্যার নতুন কোনো ভাবনা চিন্তায় হয়তো আমাদেরকে বলছেন, যে ভাবনা চিন্তায় হোক না কেন, সেটা 14 লক্ষ ফাউন্ডিং মেম্বারের একেবারে তাদের ভাগ্য পরিবর্তনের দিকেই হবে, এই আশা আমরা করতেই পারি। আর ধৈর্য ধরে থাকা মানেই আমরা ঠকে যাওয়া নয়, আমাদের ঠকার জায়গা নয়। ধৈর্য ধরে থাকা মানে ধৈর্যের ফল মিষ্টি হয়, এটা সকলেই বলেন, পুরুষরা বলেন। তাহলে আপনি আমি কেন মানতে পারবো না? আর ওয়ার্ল্ড ওয়াইড যে ভাইব্রেশনটা সৃষ্টি হয়েছে, এই ভাইব্রেশন থেকে আমরা যখন তখন একটি প্রোডাক্ট মার্কেটে ছেড়ে দিলেই চলবে না বন্ধু। সবার আগে সেটাকে টেস্টিং, সবার আগে সেটাকে কোন লাইনে কোন পথে চলবে, সেই পথটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে। আমাদের নিজস্ব ডেটা সেন্টারে চলবে না অন্য ডেটা ভাড়া নিয়ে চলবে? আজকে ভাবুন, একটা ডেটা সেন্টার ভাড়া নিয়ে যদি একটা প্রোডাক্ট চালাতে হয়, সেখান থেকে আর্নিং এর 50% অর্থ সেদিকে চলে গেলে 14 লক্ষ ফাউন্ডিং মেম্বার কি পাবে? ক্যাশ ম্যানেজার কি পাবে? অটোমেশনে রান করবে ডোমেইন হোস্টিং, সেই ডোমেইনটাই যদি অন্য ডেটা সেন্টারের উপর নির্ভর করে চলতে হয়। আমাদের নিজস্ব কোম্পানি, নিজস্ব প্রোডাক্ট, নিজস্ব ডেটা সেন্টার, নিজস্ব সমস্ত মাদার্স টেকনোলজি, যেখানে একসাথে অটোমেশন, যেখানে যেখানে রয়েছে একটা সুপ্রিম পাওয়ার, সেই পাওয়ারকে এক জায়গায় কেন্দ্রীভূত করতে সময়টা একটু হয়তো লাগছে। আর সব দিক থেকে আমাদের কিছু কিছু জায়গা রয়েছে যেটাকে পুনরায় সংগঠিত এবং পুনরায় সেটাকে মডিফাই রিমডেলিং করে তারপর মার্কেটে আনতে হচ্ছে, কারণ সেই প্রকারের সিস্টেম কিন্তু অলরেডি মার্কেটে এসে গেছে। আর যদি সেটার সঙ্গে সমতুল্য হারে যদি আমাদের কোম্পানি আসে, তাহলে কোম্পানির যে অনবদ্য এবং একক এবং অভিন্ন, সেই জায়গাটা কিন্তু থাকবে না। কারণ অনপ্রেসিভ সেটা চাইছে যে অনপ্রেসিভ প্রোডাক্ট সিস্টেম সমস্ত কিছু ইউনিক, সমস্ত কিছু একক ও অভিন্ন, অন্য কোম্পানি পাল্লা দিয়ে সেটা চলতে পারবে না, এটা আমরা আগে বলেছি। তাহলে একটা হঠকারিতার সিদ্ধান্তের মাধ্যমে কোনো কিছু মার্কেটে আনা, সেটা একটা ভুল ডিসিশন, ভুল কিছু ভাবনা চিন্তা ক্যাশ প্রফেসর নিতে পারেন না। আর যদি এই ধরনের ডিসিশন নিতেন, তাহলে অনেক আগেই গ্লোবাল লঞ্চ করে দিতেন। ওখানে বন্ধু গ্লোবাল লঞ্চ করে দেওয়াটাই বড় কথা নয়, গ্লোবাল লঞ্চ করার আগে সেটা কতটা চলবে, যে প্রোডাক্টের মধ্যে 24টি ফিচার্স রয়েছে এবং আরো 2টি ফিচার্স অ্যাড করে 26টি ফিচার্স করা হয়েছিল। আর জুম যেখানে 8টি ফিচার্স নিয়ে মাঝে মাঝে হ্যাং হয়ে উল্টে থাকছে, মাঝে মাঝে জুম কিন্তু আন্ডার মেইনটেনেন্স দেখাচ্ছে। আপনারা নিজেরাও জানেন, আমরাও মিটিং করতে গিয়েছি, অনেকবার জুম বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে? এখনো মেইনটেনেন্স চলছে, যার 8টি ফিচার্স রয়েছে মাত্র। আর যেখানে 24টি ফিচার্স অ্যাডেড হয়ে গেছে এবং 26টি ফিচার্স নিয়ে কাজ করেছে ওয়ানপ্লাস কানেক্ট। একবার ভেবে দেখুন, সেই প্রোডাক্ট যদি মার্কেটে একবার ওষুধ খেয়ে যায়, তাহলে আর কি মাথা তুলে দাঁড়াতে পারবে ওয়ানপ্লাসের ব্যাকবোন প্রোডাক্ট ওখানে? যার জন্য 14 লক্ষ ফাউন্ডিং মেম্বারকে দিয়ে অনেক বিটা টেস্টিং, আলফা টেস্টিং করানোর পরেও 6 মাস আমাদের আজকের ওয়েবিনারে ট্যাগলাইন বলবেন, প্লিজ ওয়েলকাম মিস্টার অসিত কুমার দত্ত স্যার। গুড ইভিনিং স্যার। ওয়েলকাম। হ্যালো। ইয়েস স্যার, ওয়েলকাম স্যার। হ্যাঁ স্যার, রাস্তায় আমি গাড়ি চালাচ্ছি। ওকে স্যার, ওকে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমাদের মধ্যে উত্তরবঙ্গের মেন্টর মিস্টার মনোরঞ্জন বিশ্বাস স্যার রয়েছেন। স্যারকে আমি বলবো, প্লিজ ওয়েলকাম স্যার। আপনি আসুন, কিছু দেখে নিন। সুন্দরভাবে আমরা আজকে
এবার ভালো লাগছে সূর্যের সাথে আমরা কোম্পানির মিশনকে বিশ্বাস করে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এই আশা আকাঙ্ক্ষা রেখে ঈশ্বরের কাছে প্রার্থনা করব প্রত্যেকের শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে, তারা যেন প্রত্যেকে অভ্যাসের যে যাত্রা সেটা উপভোগ করতে পারে এবং বিশ্বাসে বিশ্বাস বলিয়ান হয়ে একদিন তারা যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন বাস্তবে নেবে। আজকে খুব সুন্দর একটা ওয়েবিনার হলো, আরো অনেক সংখ্যক ফাউন্ডিং মেম্বার উপস্থিত ছিলেন। আসুন সকলে মিলে আমাদের কোম্পানির ট্যাগলাইন বলি, তো আসুন we are so into it. We are so We are so into it. We are so into it. Thank you. All respected members, we are so into it. Thank you.